গতকালই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধির কথা, অর্থাৎ ১,৫০০ টাকা করে ঘোষণা করা হয়েছে। সাধারণ মহিলারা তারা পাবেন, আর তফসিলি উপতফসিলি জাতিভুক্ত যারা রয়েছেন তারা পাবেন ১৭০০ টাকা করে। আর গতকালের এই ঘোষণার পরই অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা, রায়দিঘিতে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা ১,০০০ টাকার বদলে ১,৫০০ টাকা পেয়ে উচ্ছ্বাস মহিলাদের। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, অর্থাৎ বর্ধিত টাকা ঢুকলো লক্ষ্মীর ভান্ডারের। রায়দিঘি আর দেগঙ্গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। লক্ষ্মীর ভান্ডারের যে বাড়তি টাকা তা পেয়ে উচ্ছ্বাস মহিলাদের। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ার জন্য ১,০০০ টাকা পেতাম, এখন থেকে ১,৫০০ টাকা পাচ্ছি। টাকা ঢুকেছে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। এই ১২টা ৪৫-এ আমারও সেই একই ম্যাচে এসে টাকা পেয়েছি, তাই সেই টাকাতে ভান্ডার কিনে নিয়ে দিদিকে ধন্যবাদ জানালাম। আজকের কি টাকা ঢুকেছে? আজকেরই ঢুকেছে ১২টা ৪৫-এ। কত টাকা ঢুকেছে? আমার ১,০০০ ছিল, ১,৫০০ ঢুকেছে। কতটা খুশি? খুব খুশি হয়ে ভান্ডার কিনে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। দিদি আজকে টাকা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আজকে একটার সময় মেসেজ পেয়েছি। এই যে আমার লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা ঢুকেছে, এবং সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে যারা মহিলা ছিল সবাইকে ডেকে এক জায়গায় করে আনন্দ, সবাই মিলে একটা উৎসবের মেজাজে ছিলাম যে আজকে আমার ১,৫০০। হ্যাঁ, আমাদের এই কজন সবাই ঢুকেছে, এবং আমাদের ভীষণ আনন্দ হচ্ছে। মানে এই টাকাটা ঢোকার সঙ্গে সঙ্গে আমার নিজের মধ্যে একটা ভীষণ শিহরিত অবস্থা। যে গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়লো ৫০০ টাকা করে। ফেব্রুয়ারি মাস থেকেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা, আর ২৪ ঘন্টার মধ্যেই বর্ধিত ৫০০ টাকা ঢুকে গেল অ্যাকাউন্টে। গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। ৫০০ টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা ১,০০০ পেত ১,৫০০ পাবে, আর যারা ১২০০ পেত তারা ১৭০০ পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? আমরা এটা নয় যে কোনো কোনো রাজ্যে সাইকেল থাকলে পাবে না, স্কুটার থাকলে পাবে না, একটা মাথার ওপর চাল থাকলে পাবে না। আমরা সবাইকে দিই, यूनिवर्सल। वो बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। पहले इसको क्वेश्चन का जवाब मांगिए। और जियो को जगह में वो देने के लिए बोला था, वादा किया था, नहीं देता है। और वो क्या करते हैं, हम अगर एक परिवार में 5 है, 5 को देता है महिला को, तो 5 परिवार में 1 को भी नहीं देता है। ऐसा बहुत सारे परिवार है। हम ऐसा नहीं करते। हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्शियल। গতকাল রাজ্যের তরফে যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয় তা নিয়ে তৃণমূলকে আজ নিশানা করলেন বিরোধী দলনেতা। বললেন বাজেটে বেকারদের কথা বলা হয়নি। ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারে ৫০০ টাকা বাড়লো, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বাজেটের কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, এটার সঙ্গেই ভোটার অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো, এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। সংসদে তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাকে সমর্থন করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী গতকাল সংসদে আদালতে অশ্বডিম্ব নাটকের সঠিক বিশ্লেষণ করেছেন। তৃণমূলের সরকার রাজ্যে ক্ষমতায় টিকে থাকতে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষার বিষয়টির তোয়াক্কা করে না তৃণমূল। সর্বোচ্চ আদালতের উপর চাপ সৃষ্টি করার রাজনীতি করতেও পিছপা হয় না। এটা নজিরবিহীন। প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিডিও সহ পোস্ট বিরোধী দলনেতার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সমর্থন করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাপ সৃষ্টি করতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত মুখ্যমন্ত্রীকে কার্যত চুপ করতে বলেছে, এই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতজন অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে হিসেব দিক কেন্দ্র, পাল্টা সুখেন্দু শেখর রায়। একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছুই ছিল না। উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এটা করেছিলেন। আর তৃণমূল একটা দল যারা এই অনুপ্রবেশকারী তাদেরকে ব্যবহার করে ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়। তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে বলে তারা ভয়তে পালিয়ে গেছে বলে তৃণমূলের খুব গাত্রদাহ। কিন্তু তৃণমূল এই করে পারবে না, এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, এদেরকে বার করে দেওয়া হবে দেশ থেকে। কেন অনুপ্রবেশকারীদের দেশে রাখা হবে? তারা কি আমাদের দেশের লোক? সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। উনি ওখানে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা 100% সত্যি, আদালতের ওপর চাপ তৈরি করতে। কিন্তু আদালতের ওপর এত সহজে চাপ তৈরি করা যায় না। এসব সেশন জাজ যারা বেঞ্চে ছিলেন তা তিনি করতেও পারেননি। জাজেরা একাধিকবার বলেছেন যে আপনার লয়ার খুব কম্পিটেন্ট, তাকেই শুনি। তবে ইনডিরেক্টলি বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, তার হিসেব আমি চেয়েছিলাম, রাজ্যসভাতে প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্ন ওরা অ্যালাউ করেনি। এই প্রশ্নের আগে উত্তর দিক বিজেপি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কালকে যে কথা নাম না করে প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে যে তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, তাই গাত্রদাহ হচ্ছে ওদের সর্বস্তরে, বিজেপির সর্বস্তরে গাত্রদাহ হচ্ছে। কারণ ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের হয়রানি, যন্ত্রণা, বেদনার কথা ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কাছে আইনজীবী হিসেবে তিনি যেভাবে পেশ করেছেন, তাতে অনেক বর্ষিয়ান কৌঁসুলির বক্তব্যকেও হার মানায়। আমি নিজের চোখে সেখানে দেখেছি, দাঁড়িয়েছিলাম। তাতে ওদের গাত্রদাহ হচ্ছে বলে সব আজে বাজে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।